আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ রুহুল আমিন। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে লাইফস্টাইল নিয়ে কাজ করে যাচ্ছি। আপনাদের সামনে এমন এক ব্যক্তি উপস্থিত হয়েছেন, তার উচ্চ রক্তচাপ ছিল, ফ্যাটি লিভার ছিল, গ্যাস্ট্রিক ছিল। তিনি লাইফস্টাইল ফলো করে এখন পুরোপুরি সুস্থ। আজকে আপনাদের সামনে তিনি কিছু কথা বলবেন। তিনি আগে কিভাবে চলতেন আর কিভাবে চলে তার রোগটা হয়েছে, আর আমাকে কিভাবে তিনি পেলেন এবং কি নিয়ম কানুন মেনে তিনি এখন সুস্থ হয়েছেন, তার মুখ থেকে শুনুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান বাপ্পি। আমি একজন শিক্ষার্থী। আমি 2024-এর ফেব্রুয়ারিতে ডাক্তারের কাছে একটু সমস্যার জন্য গিয়েছিলাম। তো তখন ওইখানে ব্লাড প্রেশার চেক করার পর দেখি যে আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। তো পরে ডাক্তার কিছু টেস্ট দেওয়ার পর তো টেস্টের রিপোর্টে দেখলাম যে আমার লিপিড প্রোফাইল টেস্ট করার পর দেখলাম যে আমার ট্রাইগ্লিসারাইড লেভেল হাই হয়ে গেছে, সাথে ব্লাড প্রেশার তো হাই ছিল। তো ডাক্তার আমাকে ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য কিছু ওষুধ দিল, আর ব্লাড প্রেশার কমানোর জন্য, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখার জন্য ট্যাবলেট কিছু মেডিসিন দিছিল। একটা ওষুধে আমি খাইতাম ব্লাড প্রেশারের জন্য। তো দীর্ঘদিন আমি এভাবেই চলতেছিলাম আর কি। তো তারপর এই রোজায় হুট করে, রোজার শেষের দিকে এই বছর 25 সালে আমি হুট করে প্রচণ্ড লেভেলের দুর্বলতা ফিল করতে থাকি। তো তারপর ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার টেস্ট করাইলো কিছু। তো টেস্ট করার পর আল্ট্রাসাউন্ড করার পর দেখলাম যে আমার ফ্যাটি লিভার গ্রেড 1। তো তারপর এটা সমস্যা হওয়ার পর আমি আসলে আগেই ব্লাড প্রেশার বা এইসব থেকে ওষুধ ছাড়া আর কি সুস্থ থাকা যায় কিনা আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম, বা আমি একটু অনলাইনে অনলাইনে একটু ভিডিও দেখতেছিলাম বা এরকম। তো তখন জেকে লাইফস্টাইলের ব্যাপারে আমি একটু ওই মুহূর্তে একটু ভিডিও দেখতেছিলাম, শর্ট ক্লিপ। তো তখন দেখলাম যে রুহুল আমিন ভাই লাইফস্টাইলের ব্যাপারে সাজেশন দেয়। তো আসলে তখন ভাবলাম যে উনি যেহেতু মুক্তাগাছা থাকে, আমি ময়মনসিংহে থাকি, সো ভাবলাম যে ওনার সাথে একটু পরামর্শ নেই বা দেখা করি। তো ওনার কাছে আসার পর উনি আমাকে পুরা লাইফস্টাইলের ব্যাপারটা খুব সুন্দর মতো বোঝাই দিল আর কি। তো তারপর আসলে আমি আপনার মে মাসের 7 তারিখ থেকে আমি লাইফস্টাইলটা শুরু করি আর কি, মানা শুরু করি। তো 7 তারিখ থেকে মানার পর আমি 30 বা 31শে মে, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি লাইফস্টাইল মানার পর টেস্টগুলো করে আর কি। তো করানোর পর আলট্রাসোনোগ্রাম করাইছিলাম প্রথমে, তখন তো ফ্যাটি লিভার ছিল। তো 1 মাস লাইফস্টাইল মানার পর আমি আবার আলট্রাসোনো, 1 মাসও না, 24 দিন 25 দিনের মতো হবে। তো তারপর দেখি যে আমার ফ্যাটি লিভার নর্মাল হয়ে গেছে, লিভারে ফ্যাটি লিভার নাই আর কি। তারপর লিপিড প্রোফাইল টেস্ট করার পর দেখলাম যে আমার ট্রাইগ্লিসারাইড লেভেলও নর্মাল হয়ে গেছে। তো ব্লাড প্রেশার তো চেক দিচ্ছিলামই লাইফস্টাইল ফলো করার সময়কালীন। তো তারপর এখন পর্যন্ত আমার ব্লাড প্রেশার 120/70, 110/70, সবসময় এই রেঞ্জেই থাকে আর কি, ওঠানামা করে না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আমি সুস্থ আর কি, শারীরিকভাবে সুস্থ। আমি কোনো ওষুধ আপাতত খাই না, বা ওষুধ ছাড়াই ভালো আছি। তো ভাইকে অনেক ধন্যবাদ, ভাই আমাকে এই 1 মাস বেশ ভালোভাবে গাইড করছেন, নিজে থেকে ফোন দিয়ে খোঁজখবর নিয়েছেন, বা কিভাবে আমি চলতে পারি বা কিভাবে সুস্থ থাকতে পারি। এজন্য ভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে আসলে এইভাবে সুস্থতার দিকে আনার জন্য। প্রিয় দর্শক, অনেকে হয়তো তার মতো হাই প্রেশারে ভুগতেছেন, ফ্যাটি লিভারে ভুগতেছেন, অ্যাসিডিটি সমস্যায় ভুগতেছেন। আপনারা যদি লাইফস্টাইল ফলো করেন তাহলে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর আপনার মতো অনেকেই ভুগতেছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আপনারা সবাই সুস্থতার জন্য বা পার্মানেন্টলি সুস্থতার জন্য লাইফস্টাইল ফলো করতে পারেন। তো করলে দেখা যাবে যে আপনি
মানে সুস্থ হইতে পারবেন। আশা করি আপনি ওষুধ মুক্ত জীবনযাপন করতে পারবেন আর কি। যে কেউ যদি চায় লাইফস্টাইল ফলো করলে তার সমস্ত লাইফস্টাইল জনিত যে রোগগুলো আছে এগুলা আশা করি সুস্থ হয়ে যাবে, যেমনটা আমি হয়েছি আর কি, আপনার সাথে কথা বলতেছি এই মুহূর্তে। তো আশা করি সবাই এটা দেখে ইন্সপায়ার্ড হবে এবং ফলো করবে। আপনি যখন ডাক্তারের কাছে গেছিলেন তখন হাই প্রেশারের ওষুধ যখন লিখছে তখন লিখছে না চলবে? হ্যাঁ চলবে। তারপর হ্যাঁ, ওষুধ তো হাই প্রেশারের ওষুধ যেটা আমার, তো ওটা তো চলবেই লিখে ছিল। এটা তো ডাক্তার কখনো আমাকে বন্ধ করে নাই বা করতেও বলেনি, বলছে যে সবসময় খাইতে আর কি, কখনো যাতে না খাই এমনটা যাতে না হয়, যে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ওষুধ বন্ধ না করি, মানে চলবেই আর কি, মানে যতদিন বাঁচে থাকবো ততদিন চলবেই এরকম আর কি। তবে আমরা যদি স্বাস্থ্যকর খাবার খাই, মাঝে মাঝে রোজা রাখি, নিয়মিত ঘুমাই, প্রতিদিন কিছু সময় এক্সারসাইজ করি এবং মানসিক প্রশান্তির চর্চা করি, এই নিয়মগুলো মানলেই আমরা সুস্থ থাকতে পারবো। আপনারা আমাদের লাইফস্টাইলগুলো বেশি বেশি শেয়ার করুন, যেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। অনেকে হয়তো ভিডিওগুলো এড়িয়ে যায়, তার কারণ হচ্ছে মনে করে আমার তো কোনো সমস্যা নাই। অনেকেরই আত্মীয় স্বজন এই রোগে ভুগতেছে, তিনি হয়তো জানেন না। তিনি যদি এই ভিডিও শেয়ার করে তাহলে সদগায় জারিয়া হিসাবে এই সওয়াবটা কিন্তু তিনি পেয়ে যাবে। হয়তো একদিন আপনি আমি কেউই থাকবো না, এই ভিডিও থেকে যাবে। আর এই ভিডিও দেখে মানুষ যদি লাইফস্টাইল মানে তারা যদি সুস্থ হয়, আমরা কবরে শুয়ে শুয়ে একটি সওয়াব পাবো ইনশাল্লাহ। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।